আজকে আবারও একটা নতুন দিন আর নতুন লোকেশনে যাচ্ছি। আজকে আমার ছিল টোটাল ৩টে ব্রাইড। তো ফার্স্টের লোকেশন ছিল আমাদের ভূতনিতে। ভূতনি নামটা অনেকেই জানো, যেহেতু ওটা বাঁধ এরিয়ার মধ্যে পড়ে, বন্যা হলেই সেই জায়গাটা ডুবে যায়। এরকম একটা লোকেশনের দিকে যাচ্ছিলাম, যেখানে লোকেশনটা কেমন হতে পারে না হতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। আর আজকের দিনটা হচ্ছে মার্চ মাসের 30 তারিখ। তো এই দিন একটা বাড়িতে দুটো ব্রাইড ছিল, একটা হচ্ছে রিসেপশন ব্রাইড আর আরেকজনের বিয়েই ছিল। তো এই যে ব্রিজের ওপরে আমরা উঠে গেছি, এত ভেড়া টেড়া যাই হোক, এগুলো সকালবেলাতে দেখতে বেশ ভালো লাগছিল। যে নাম যেরকম ভূতনি, সেরকম ভূতিয়া জায়গার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। মানে সন্ধেবেলা যদি এই রাস্তা দিয়ে যেতে হয়, আমার ক্ষমতা নেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করার। ভয়ে আমার জীবন ওখানেই বেরিয়ে যাবে, এরকম অবস্থা। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা আবার যেহেতু গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, একটু এদিক সেদিক প্যাঁচাপুচি রাস্তাতেও পড়ে গেছিলাম। ব্রাইডকে বলেছিলাম রেডি হয়ে থাকতে, ব্রাইড একদম রেডি হয়েই ছিল। আর তো সেখানে যাওয়ার পরে সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে ব্রাইডকে সাজানোর জন্য বসে যাই। আর কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছিল না ব্রাইড। আমার এই কিউট মতো ব্রাইডের নাম বেনজির। সে আমাকে বলল যে তোমার যেমনটা ভালো লাগে, তুমি বেশি ভালো জানো মেকআপ নিয়ে, তোমার যেমনটা ভালো লাগে তুমি আমাকে সেভাবেই সাজাও, শুধু আমাকে দেখতে ভালো লাগলেই হলো। আমি যখন মেকআপ করে বেরোবো সবাই যাতে আমাকে দেখে সুন্দর বলে। ওর এই একটাই ছোট্ট মতো একটা রিকোয়ারমেন্ট ছিল, বা আবদার যেটাই বলো না কেন। আমি আমার মতো করে যেটা যেটা আমার ঠিক মনে হয়েছে, আমি সেইভাবে করে করার চেষ্টা করেছি। আর একটা কথা না বললেই নয়, আমার ব্রাইডের স্কিন খুব ভালো ছিল। তো মেকআপের জন্য স্কিনটা ভালো থাকাটা খুব জরুরি। মানে যত ভালো স্কিন তোমার হবে, তত ভালো মেকআপ বসবে, গ্লো আসবে। তো ব্রাইডের স্কিন ভীষণ ভালো ছিল, তো ব্লেন্ডিংও খুব স্মুথ হচ্ছিল। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর করে ব্লেন্ডিং হচ্ছে, সব জিনিসগুলো সেট হয়ে যাচ্ছে খুব ইজিলি। আর এরপরে তো হ্যাঁ, আরেকটা কথা, যে আমার ব্রাইডের কিন্তু আইব্রোটা আনপ্লাগ ছিল। তো আর হচ্ছে একটু জোড়া ভুরুও ছিল। তো সেটাকে যতটা পসিবল হয়েছে আমার দ্বারা ড্র করা, যে যাতে জিনিসটা মানে অডও না লাগে, আবার ঠিকঠাকও লাগে, যতটা পসিবল হয়েছে আমি করে দিয়েছি। ব্রাইড আমার সাথে ফেসবুকে মেবি ইফ আই এম নট রং 5 ইয়ার্স থেকে আছে। তখন থেকেও আমাকে ভীষণভাবে ফলো করে, মিডলে আমাদের মধ্যে বেশ কথাবার্তা হয়, কিন্তু ওর তো আর বিয়ে টিয়ে ঠিক হয়নি। ইভেন আমি কী কালারের লেহেঙ্গা পরেছিলাম আমার বিয়েতে, ওর এগুলো সমস্ত কিছু মনে আছে। তাহলে ভাবো ও কতটা দেখে। আর ওর ফ্রেন্ডসরা বলছিল যে ও যখন হস্টেলে থাকতো তো আমার ভিডিও নাকি খুব দেখতো, আর ওর বান্ধবীদের নাকি বলতো যে আমি যখন বিয়ে করব এই দিদিটার কাছেই সাজবো। তো সে আমাকে 2 দিনের জন্যই বুকিং করতে চাইছিল, কিন্তু ব্যাড লাক যে পরের দিন মানে 31 তারিখে আমার যেহেতু অন্য জায়গায় বুকিং হয়েছিল, তো টাইম ম্যাচিং একদমই হচ্ছিল না। কিছু করার নেই, তো সেই জন্যই আর কি এই ব্রাইডকে কমপ্লিট করে দিলাম। আর 31 তারিখে কাজটা আমি নিতে পারিনি। আর এই হচ্ছে ব্রাইডের ভাবি, যার ছিল রিসেপশন। দুটো লুক সম্পূর্ণ ভিন্ন ধরনের। তার ভাবিরও কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছিল না, বলেছিল দিদি তোমাকে যেটা ভালো লাগে তুমি করে দাও। তো আমি করে দিয়েছিলাম। আর এরপরে আর কি আরও ছিল 3টে পার্টি মেকআপ, বাট শুধু আমাকে একজনের পার্টি মেকআপেরই কথা বলা হয়। পরে যেহেতু আরও দুজন বেড়ে যায়, কাজের চাপ অনেকটা হয়ে যায়, তো পরে আর সেইভাবে ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি। তো এই ফার্স্ট লোকেশন মানে ভূতনি থেকে আমরা বেরিয়ে যাই, সেকেন্ড লোকেশন ছিল একদম অপোজিটে। সেটা দৌলতপুর নামে একটা জায়গায়, যেটা চাঁচল ক্রস করে, চাঁচল থেকে আরও মোটামুটি 12-13 কিলোমিটারের মতো যেতে হয়। আগের লোকেশনে কাজ কমপ্লিট করেই এত তাড়াহুড়োয় বের হই যে এখানে ঠিকমতো পৌঁছাতে পারবো কি পারবো না, যেহেতু ডিস্টেন্স অনেকটা, অলমোস্ট 65 থেকে 70 কিলোমিটারের মতো একটা ডিস্টেন্স হচ্ছিল ভূতনি থেকে এই দৌলতপুরের লোকেশনটা। তো সেখানে গিয়ে দেখি ব্রাইড আমার স্টেজেই আছে, গালে তখনও হলুদ লাগানো। এরপরে ব্রাইড আমরা অল্প কিছুক্ষণেই চলে আসে, সেখানে গিয়ে 30 মিনিটসের মতো ওয়েট করতে হয়। আর এরই ফাঁকে ফুলগুলো রেডি করে নিই। আর তারপরে হচ্ছে গিয়ে ব্রাইডের তত্ত্ব যা যা হয় সমস্ত কিছু, কাপড় চোপড় কী পরবে সেগুলো তো তোমরা দেখতেই পেলে, সে আমাকে দিল। আর এই ব্রাইডের রিকোয়ারমেন্টস ছিল এই ধরনের একটা ভরাট কলকা, তার সাথে হচ্ছে গিয়ে রেড লিপস্টিক, বাকি আইসটা যেভাবে করেছে এই ধরনের একটা হালকাভাবে করার ইচ্ছা ছিল। বাকি ফেস বলেছিল যে আর যাতে স্কিন টোনটা ম্যাচ থাকে, আর বাকি আমার যেমনটা ইচ্ছা, যেটা আমার ভালো মনে হয় আমি যাতে করে দিই, চোখগুলো যাতে একটু বড় লাগে দেখতে। তো এখানে মেকআপ অলমোস্ট কমপ্লিট। এরপরে জুয়েলারি পরানোর পালা। মানে সত্যি জুয়েলারি না পরা পর্যন্ত মনে হয় যেন একটা সাজ অসম্পূর্ণভাবে থাকে। এক একটা করে গয়না পরাচ্ছি, আর দেখো লুকটা কি সুন্দর করে ফুটে উঠছে। তো আমার আজকের এই 3টে ব্রাইড, তো তোমাদের কেমন লাগলো আমার প্রতিটা ব্রাইডকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আমার আজকে 3টে ব্রাইডই একদম 3 ধরনের লুক নিয়েছে। আর পার্টি মেকআপের ছবিগুলো বা ভিডিও সেইভাবে নিইনি, যেহেতু আমি পোস্ট করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। এরপরে ব্রাইডকে মাথায় দুপাট্টা দিয়ে লুকটা হয়ে গেল কমপ্লিট। এখানে তোমাদের কেমন লাগছে জানিও। বুকিংস চলছে 2026 সালের জন্য। তোমাদের যাদের যাদের আমার কাজ ভালো লাগবে এবং তোমরা যারা বুকিংও করতে চাও, ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করে নিও। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। বাই এভরিওয়ান।